আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি কাচ্চি রেসিপি নিয়ে। গরুর মাংস দিয়ে কাচ্চি করে দেখাবো। প্রথমে যে মশলাগুলো নিয়ে নিয়েছি সব একে একে দেখাই দিলাম। এই যে দেখেন, এবার আমি আলু নিয়েছি। আলুগুলো একটু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে একটু ভেজে নিব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি। এখন যে হাঁড়িতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই হাঁড়িতেই আমি নিয়ে নিলাম বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা, আদা রসুনের পেস্ট, আর দিলাম টমেটোর সস দেই নাই, পেস্ট দিলাম। আর যে মশলাটা দেখাইলাম সেই মশলাটা থেকে আমি 4 চামচ মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর দিলাম ঝালমরিচের 4 চামচ ঝালমরিচ দিলাম। এবার টমেটো সস দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভালো করে মাখাই নেব। আবার দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম। হাফ লিটারের অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি। এবার গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়েছি আমি প্রায় 3 কেজি। 3 কেজির বেশি হবে, কম হবে না। 3 কেজির একটু বেশি আছে, 3.5 কেজির মতো। ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। এদিকে আমি শাহি জিরা, ঝাল, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে পানিটা জাল করে নেব। আর এই যে বাসমতি চাল, আমি এই চালটা নিয়েছিলাম, নিয়ে এটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি সেই পানিটার ভিতরে। পানিটার ভিতরে সবগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে। 4 চামচের মতো, 4 চামচের মতো লবণ দিয়ে দেব, যেন ভাতের ভিতরে একটু লবণটা লাগে। এরকম করে লবণটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে দেখেন, আর এই ভাতটা হয়ে গেছে প্রায়। আমি একটু বাকি রাখবো, মানে 100 ভাগের আমি 90 ভাগ সিদ্ধ করে ফেলবো, 1 বা 10% আর কি বাকি রাখবো। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেরেস্তার ভিতরে, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম, মাখায় নিচ্ছি। আর দিয়ে দেবো চিনি দিয়ে দেবো 4 চামচের 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়েও মাখায় নিচ্ছি। এবার আমি সেই ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো সবগুলো দিয়ে দেবো সুন্দর করে সাজায়া। এবার দিয়ে দেবো আলু বোখরা, সব জায়গায় সাজায় আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সেই পেঁয়াজ বেরেস্তা থেকে ছিটায় দেবো সব দিকে। দিয়ে আমি আবার সেই ভাতগুলো দিয়ে দেবো। আমি একটা করে 3 বার দিয়ে দেবো ভাতটা। এখানে আছে 2 বার দিব, আর একটা ঝুড়িতে আলাদা আছে সেটা 1 বার দিয়ে দেবো। 1 বার ভাত দেবো, আবার একটু ছিটিয়ে বেরেস্তা টেরেস্তা সব কিছু দিয়ে দেবো, আবার একটু ভাত দেবো, আবার এই বেরেস্তার আর মিশানটা দিয়ে দেবো। বেরেস্তা মিশালিটা দিয়ে আবার দিয়ে দিচ্ছি একটু। এদিকে আমি একটু জাফলং দিয়ে দিয়েছি দুধের ভিতরে। সেটা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়, আমি আর খেয়াল ছিল না, এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিয়েছি আমি 3 চামচ। এখন ঘিটা গরম দুধের ভিতরে দিয়েছি, ঘিটা গলে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি। ভালো করে সব দিকে দিয়ে দেব, সবগুলো দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব, সামান্য একটু ফুড কালার দিব, দিয়ে আমি মিশিয়ে এটাও একটু করে দিয়ে দেব। এই যে ফুড কালারটা দিয়ে দিলাম। এবার আমি আটা
শুধু আটা মাখাইয়ে পানি দিয়ে শুধু মাখাই নিয়েছি, আর সেটা কয়দিকে পাতিলের সাইডে ঘুরাই ঘুরাই লাগাই দিচ্ছি। লাগানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে দেব উপর থেকে। বেশি চাপ দেব না, হালকা করে একটু চাপ দিয়ে লাগাই দেব, আর সাইডটা আস্তে আস্তে করে চাপ দিয়ে সব দিক থেকে লাগাই দেব। দেখেন হয়ে গেল। আমি 2 ঘন্টা পরে এসেছি, 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে আঠাটা উঠাই ফেলেছিলাম, উঠাই আপনাদেরকে দেখার জন্য আবার আমি ঢাকনা দিয়ে আবার দেখালাম। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে 2 ঘন্টা পর। একেবারে 2 ঘন্টা ঘড়ি ধরে আমি 2 ঘন্টা রান্না করেছি। 2 ঘন্টা পর এই যে আমি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আসলে খুবই ভালো হয়েছিল বিরিয়ানিটা, কাচ্চিটা, মানে সবাই অনেক পছন্দ করেছিল। আপনারা এরকমভাবে করবেন বাসায়, ইনশাআল্লাহ সবাই খেয়ে টেস্ট পাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ছোট থেকে বড় সবাই পছন্দ করেছিল। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা সবাই ট্রাই করবেন বাসায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কমেন্টসে কিছু লিখে যাবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।